পোস্ট অফিস জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। 2022 সালে সবথেকে বড় ভ্যাকেন্সি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে। সবথেকে বড় নিয়োগ তোমরা বলতে পারো পোস্ট অফিসে, যেখানে শূন্যপদ তোমাদের কিন্তু 38,926টি রয়েছে। জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা যারা যারা প্রথমবার দেখছো একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের অফিসিয়াল নোটিশে বেরিয়ে গেছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্ট গ্রামীণ ডাক সেবক, শূন্যপদ 38,926টি গ্রামীণ ডাক সেবক জিডিএস, বিপিএম এবিপিএম ডাক সেবক, 3টা ভ্যাকেন্সি তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের দেখে নাও অলরেডি কিন্তু অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে 2/5/2022 থেকে চলছে, ঠিক আছে, যেটা শেষ হবে 5/6/2022 পর্যন্ত। এখানে পশ্চিমবঙ্গের 23টি জেলার পুরুষ মহিলা যে কোনো প্রার্থীরাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, মাধ্যমিক পাসের উপর মেরিটে বেসিস করে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস দেওয়া হয়ে থাকে। তোমরা যদি বেতন কাঠামোটা যদি দেখে থাকো, এখানে বিপিএম দেখতে পাচ্ছ 12,000 টাকা দেওয়া হয় বিপিএমে, এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে 10,000 টাকা দেওয়া হয়, ঠিক আছে। তারপর তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ যেগুলো কথা বলা রয়েছে সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের বয়স কিন্তু নিম্নে 18 বছর, উচ্চতর 40 বছর হতে হবে, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে বয়সটি থাকবে বা সার্টিফিকেট সেটি কিন্তু তোমাদের গ্রাহ্য হবে, বা সেই হিসাবে কিন্তু তোমাদের বয়সটি ধরা হবে। তো সেটা ভালো করে ফিল আপ করার সময় ঠিকঠাকভাবে করে নেবে, ঠিক আছে। এসসি এসটি প্রার্থীরা 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছরের ছাড় পাবে। তারপর হচ্ছে তোমাদের প্রতিবন্ধী হলে 10 বছর, প্রতিবন্ধী ওবিসি হলে 13 বছর, প্রতিবন্ধী এসসি এসটি হলে 15 বছর ছাড় কিন্তু তোমরা পাবে। তোমরা দেখে নাও এখানে বিপিএম এবিপিএম ডাক সেবক, ঠিক আছে। এখানে তোমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে সেগুলো তোমাদের জানতে হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস বা 10 স্ট্যান্ডার্ড পাস কিন্তু হতে হবে। তার সাথে তোমাদের দেখতে পাচ্ছ পাস্ট ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ সাবজেক্ট তোমাদের কিন্তু কম্পালসারি লাগবেই, ঠিক আছে। আর তুমি যে রাজ্যে আবেদন করবে বা যেখানে আবেদন করবে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটি তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেলে লাগবে, ঠিক আছে। তোমাদের এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছ কম্পালসারি নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এই যে তোমরা যেই জায়গায় আবেদন করবে সেখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজটি জানতে হবে, বা টেনের মার্কশিটে সেই লোকাল ল্যাঙ্গুয়েজটি থাকতে হবে বা ইলেকট্রিক হিসাবে থাকতে হবে। নলেজ অফ সাইকেলিং, তোমাকে সাইকেল চালানো কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো তোমাদের এখানে বিস্তারিত বলা রয়েছে আবেদন করার সময় কী কী তোমাদের লাগবে, এখানে তোমাদের বলা রয়েছে সেটা তোমাদের আমরা একবার বলে দিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের আবেদন করার সময় সুবিধা হবে। যেরকম নাম ক্যাপিটাল লেটারে তোমাদের মাধ্যমিকে যেটা রয়েছে সেটা দিতে হবে, মাধ্যমিকের সার্টিফিকেটে। ফাদার নেম মাদার নেম দুটোই লাগবে। মোবাইল নম্বর, ইমেল আইডি, ডেট অফ বার্থ, জেন্ডার, কমিউনিটি, পিডাব্লিউ এর যদি সার্টিফিকেট থেকে থাকে প্রতিবন্ধী তাহলে সেটা লাগবে। স্টেট ইন হুইচ 10 ক্লাস পাস সেটা বলতে হবে। ল্যাঙ্গুয়েজ সেটা বলতে হবে। ইয়ার অফ পাসিং মাধ্যমিকের সেটা বলতে হবে। স্ক্যান পাসপোর্ট ফটোগ্রাফ রিসেন্ট দিবে, স্ক্যান সিগনেচার রিসেন্ট দেবে, ঠিক আছে, এগুলো দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে যদি জব প্রোফাইল সম্পর্কে জানার ইচ্ছা থাকে, নিচে কিন্তু তোমাদের জব প্রোফাইল সম্পর্কে বলা রয়েছে। একটা কথা তোমাদের মাথায় রাখবে, এখানে কিন্তু তোমাদের 100 টাকা চার্জ নেওয়া হবে, ঠিক আছে, ইউআর প্রার্থীদের ক্ষেত্রে। আর এসসি এসটি আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম চার্জ কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। ওবিসি প্রার্থীদের ক্ষেত্রেও চার্জ লাগবে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ জব প্রোফাইল সম্পর্কে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো জব প্রোফাইল সম্পর্কে তোমরা নোটিশটি ডাউনলোড করে নেবে। এখানে জব প্রোফাইল সম্পর্কে কিন্তু 3টেরই জব প্রোফাইল, যেরকম তোমাদের দেখতে পাচ্ছ এখানে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম, ডাক সেবক, সম্পূর্ণ কিন্তু জব প্রোফাইল সম্পর্কে কিন্তু বলা রয়েছে। সিলেকশন প্রসেস সম্পর্কে কিন্তু তোমাদের এখানে বলা রয়েছে, ঠিক আছে। যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদন করবে মোবাইল নাম্বারটি ভালোভাবে রাখবে, আর ইমেল আইডিটি যত্ন সহকারে রাখবে। সেখানে কিন্তু পরবর্তীতে সমস্ত কিছু মেসেজ বা ইমেল সেগুলো কিন্তু করা হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বা অফিসিয়াল ওয়েবসাইট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে, ঠিক আছে। তো চলো বিস্তারিত আমরা জেনে নিই অফিসিয়াল ওয়েবসাইট কোথা থেকে তোমরা আবেদন করতে পারবে, সেটা আমরা তোমাদের একবার বিস্তারিতভাবে দেখিয়ে দিই। ভিডিওর নিচের ডিসক্রিপশন বক্সে আমরা কিন্তু লিঙ্কটি দিয়ে দেবো। ইন্ডিয়ান পোস্ট অফিস দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ 2/5/2022 ইন ডেট 5/6/2022। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিগুলো তোমাদের একবার দেখিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল প্রথমে বাংলা ভাষা জানাই, বাংলা ভাষা যারা জানবে বা মাধ্যমিক পাশে রয়েছে তাদের ভ্যাকেন্সি সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ 1850 জন। ওয়েস্ট বেঙ্গল হিন্দি ইংলিশ ভাষা জানার জন্য 48টা ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গল নেপালি ভাষা জানার জন্য 26টা ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গল নেপালি অবলিক বেঙ্গলি জানার জন্য 13টা ভ্যাকেন্সি। ওয়েস্ট বেঙ্গল নেপালি অবলিক ইংলিশ জানার জন্য 26টা ভ্যাকেন্সি। টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে যদি দেখা যায় সেই ক্ষেত্রে 1963 জন পুরুষ এবং মহিলা উভয় কিন্তু যোগ্য এই পদের জন্য, ঠিক আছে, তারা আবেদন করতে পারবে। এখানে তোমাদের ওয়েবসাইটে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিছু বলা রয়েছে। এখানে তোমরা নোটিফিকেশন পাবে। স্টেপ 1 রেজিস্ট্রেশন, স্টেপ 2 ফি পেমেন্ট করতে হবে, স্টেপ 3 অ্যাপ্লাই অনলাইন করতে হবে। রেজাল্ট, হেল্প ডেস্ক, অ্যানেক্সার, তো যে সমস্ত তোমাদের জানার বিষয় রয়েছে ওয়েবসাইট থেকে তোমরা জানতে পারবে, বা নোটিফিকেশন যেটা তোমাদের আমরা দেখালাম সেই নোটিফিকেশনটি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে।
তো 2022 সালে সবথেকে বড় ভ্যাকেন্সি পোস্ট অফিসের এটাই তোমাদের বেরিয়েছে, এখনও পর্যন্ত কোনো কিন্তু বড় ভ্যাকেন্সি বেরোয়নি সেরকম 2022 সালে। তো এটা একটা খুশির খবর প্রার্থীদের জন্য। কারা কারা আবেদন করবে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে আমাদের জানিয়ে দিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই দেখে একটা ফিডব্যাক দিয়ে দিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।